একটা তাকবীর দিব, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আলোচনা শুরু করবেন। ওনার যতক্ষণ মন চায় ওনার আলোচনা চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আজকের মাহফিলকে সফল করার জন্য চেষ্টা করেছেন, স্বেচ্ছাসেবকরা চেষ্টা করেছেন, গ্রামবাসী চেষ্টা করেছেন, মুরব্বীবাসী চেষ্টা করেছে, দুর্যোগীরা চেষ্টা করেছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। পুলিশের সদস্যরা এখন পর্যন্ত বসে আছেন নির্বিঘ্ন করার জন্য, সবার জন্য কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। যারা ঝলাতে পারে শিখিয়ে দেন, মোবাইলের লাইট অনেকে ঝলাতে পারতেছে না, ফ্ল্যাশ লাইট জওয়ান সবগুলা হাত উঁচু করেন, দুইটা এবার দুই হাত উঁচু করেন, শাইখের দিকে একটু নাড়াচাড়া দেন, শাইখের দিকে নাড়াচাড়া দেন, দিছেন সবাই। এবার দুই হাত শক্ত করেন, বসেন, গলাটা পরিষ্কার করেন, ভালো করে হয় না। যারা দাঁড়ায় আছেন সবাই বসে পড়েন, সবাইকে বসছেন সবাই। ঠিক আছে, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সবাই ভিতরে আসেন, হাত উঁচু করেন, লাইট সহ। একটা তাকবীর দিব, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আলোচনা শুরু করবেন। ওনার যতক্ষণ মন চায় ওনার আলোচনা চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। আর আপনাদের মধ্যে আমাদের একটা কৌটা আছে, এই কৌটাটা আপনাদের মধ্যে ঢুকাই দেব। আপনারা কৌটার জিম্মেদারি নিয়ে মসজিদে যাওয়ার সময় জমা দিয়ে চলে যাবেন, পারবেন ইনশাআল্লাহ? বেশি না, কিন্তু সকলকে আল্লাহর ঘরের জন্য শরীক হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর কিছু করেন সবাই, দুই হাত উঁচু করছেন, খুব বরাবর নেন, এই বরাবর। আমি একটা তাকবীর দিব, আল্লাহু আকবার বলে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সবাই বসছেন, সবাই বসছেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র ঈদুল ফিতরের পর শাওয়াল মাসের আজকের এই দিনে এই মহতি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন, তাদের সকলের জ্ঞাতার্থে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে,
যে আমি আপনাদের চেয়ে বেশি দূর থেকে এসেছি, বেশি দূর থেকে উপস্থিত হয়েছি। সুতরাং আপনাদের যাওয়ার যত তাড়াহুড়া আছে তার চেয়ে বেশি আমার আছে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এত লম্বা দীর্ঘ আলোচনাও করব না, তবে আপনাদের কাছে এতটুকু চাইব যে যতক্ষণ আলোচনা করব ততক্ষণ এই আলোচনা, এই ইসলামী অনুষ্ঠানের আদব আপনারা রক্ষা করবেন, বলেন ইনশাআল্লাহ। এবং সেই আহ্বানের খাতিরেই পিছনে যারা এখনো চলাফেরা করছেন, ডানে অথবা বামে এবং পিছনে, তাদেরকে অনুরোধ করব আপনারাও বসে পড়ুন। যেহেতু দীর্ঘ সময় আপনাদের ক্লান্তি হবে এরকম আলোচনা করব না এবং আমাকেও ফিরতে হবে। সুতরাং বিশেষ কোনো এমার্জেন্সি জরুরি পরিবেশ ছাড়া আলোচনা শেষ না করে না ওঠার জন্য বিনীত আবেদন রইল। আজকে অত্র অনুষ্ঠানে আমার আলোচনার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, যে বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন এবং জানেন, সেটি হচ্ছে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন করলেও এই পৃথিবীরই আমাদেরই এক ভূখণ্ডের মুসলিম ভাই এবং বোনেরা বোমার আওয়াজে আহত ব্যক্তিকে মেডিকেলে নিয়ে যাওয়া, নিহতের জানাজা এবং দাফন, গৃহহীন ঘরহারা, খোলা আকাশের নিচে তাঁবুতে, খাদ্যের সংকট, পানির সংকট, বিদ্যুতের সংকট ইত্যাদি অসংখ্য সমস্যা, বিপদ আপদ মাথায় নিয়ে তাদের ঈদ এবং তাদের রমাজান অতিক্রম করেছে। সেই সমস্ত দুঃখ ভারাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসহায় বান্দা এবং বান্দি, তারা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস এবং তা থেকে আমাদের শিক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, তার বান্দা মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোচ্চ সম্মান এটা যে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দেগিতে, আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছিলেন। আমরাও আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা, ইবাদুল্লাহ, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমরা নাম কাওয়াস্তে আল্লাহর বান্দা, কাজে কর্মে দেখা যাচ্ছে শয়তানের বান্দা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সম্মান এটি যে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দেগী এবং দাসত্বের সর্বশীর্ষ চূড়ায় পৌঁছে গেছেন, এই জন্য আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে সম্বোধন করছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন। রাতের বেলা সফরকে আরবিতে বলা হয় ইসরা, আসরা, রাতে সফর করিয়েছেন। কোথায় থেকে? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম মক্কা থেকে, ইলাল মসজিদিল আকসা, দূরবর্তী মসজিদ পর্যন্ত। আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। যেহেতু মক্কা থেকে মসজিদে আকসা দূরে, এই জন্য মক্কার মানুষ মসজিদে আকসাকে মসজিদ আকসা বলত, যে দূরের মসজিদ হিসেবে সম্বোধন করত। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। কোন মসজিদ আকসা? এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য আজকের এই আলোচনার মূল অংশ, যে কারণে আয়াত তুলে ধরা। আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। আল্লাহু আকবার। সেই বরকত সীমাবদ্ধ না সীমাহীন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি এই মাটিতে
যেই মাটির কথা আমরা এখন বলছি, মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি কাকে? ইব্রাহিমকে এবং লূতকে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি, ওই মাটিতে আশ্রয় দিয়েছি বারাকনা ফিহা লিল আলামিন, ইব্রাহিম এবং লূতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আমি অনুবাদ করছি, বারাকনা ফিহা লিল আলামিন, যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সীমাবদ্ধ নয়, শুধু ফিলিস্তিনবাসীর জন্য নয়, শুধু মসজিদে আকসা এবং তার পার্শ্ববর্তী মানুষদের জন্য, লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছি। আর ইব্রাহিম এবং লূতকে কিভাবে আশ্রয় দিলেন? আলাইহিমা সালাতু ওয়াস সালাম। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আপনারা জানেনই, যে মসজিদে আকসা বা জেরুজালেম থেকে দূরবর্তী কোনো অঞ্চলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ছিল। বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল, যেই শহরকে পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টিয়ে দিয়েছিলেন। আলিয়াহা সাফিলাহা, যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন, উল্টিয়ে দিয়েছেন, এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে, আগুনের অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে। তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? লূত আলাইহিস সালামকে যে আল্লাহ বাঁচালেন, তার সাথে থাকা ঈমানদারদের বাঁচালেন, তো আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি, যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আর একজন কাকে আশ্রয় দিয়েছি? ওয়ানাজ্জাইনাহু, আয়ের মার্জি হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছি। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃস্থল হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতিদূর, যেই বাগদাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন বাবেল, ওমা উনজিলা মিনাল মালাকাইনি, আল্লাহ দুইজন ফেরেশতা অবতীর্ণ করেছিলেন হারুত এবং মারুত নামে, বিবাবেল, বাবেল নগরীতে অবতীর্ণ করেছিলেন। সেই বাবেলকেই আজকে বলা হয় বাগদাদ। এই বাগদাদ বা বাবেল নগরের নিকটবর্তী কোনো অঞ্চল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃপুরুষের আবাসস্থল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন, তথা বাগদাদ থেকে বের করে দিলেন, তথা ইরাক থেকে বের করে দিলেন, তখন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই পবিত্র মাটি। আল্লাহু আকবার। তথা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন শাম, সিরিয়া। আজকের শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার শাম বলবেন ততবার আজকের সিরিয়া, তার সাথে আজকের ফিলিস্তিন, আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ইসরায়েল, এই 4-5টা সকল রাষ্ট্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামের অন্তর্ভুক্ত। একই এরিয়া, একই অঞ্চল, একই কালচার। ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙে 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 তার মধ্যে থেকে 1948 সালে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে তৈরি করেছে। যেমন ভাবে 1947 সালে এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে, ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলকে ভেঙে টুকরো টুকরো করে ইসরায়েলকে তৈরি করেছে। 1 বছরের ব্যবধান, 1947 এবং 1948। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন, যা কাকতালীয়ভাবে মিলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পবিত্র কোরআনে বলছেন যে মুমিনদের উপর যারা আসাদ্দুন নাস আদাওয়া, শত্রুতার দিক থেকে মুমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে 2টা গোত্র। একটা হচ্ছে আজকের যুগের জায়নিস্টরা, আর একটা হচ্ছে আজকের যুগের ব্রাহ্মণ্যবাদীরা। জায়নিস্টরা এবং ব্রাহ্মণ্যবাদীরা মুসলমানদের সাথে যা শত্রুতা করবে
পৃথিবীর আর কেউ সেই শত্রুতা করবে না, এটা আমি বলিনি, আল্লাহ বলছে। তো সেই শত্রুতা করার কাকতালীয়ভাবে সময়কালও মিলে গেছে 1947 এবং 1948। এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান, যদি ইল্লা মান রাহিমা রাব্বি, যদি আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া না করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বলছিলাম? আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা, এই মাটির মহত্ব সম্পর্কে। এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনু ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য, যুদ্ধের জন্য এগিয়ে যাও, প্রবেশ করো এই শহরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো, যেখান থেকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। আল্লাহ কোরআনে বলছেন আমি মসজিদ আকসা এবং তার চারপাশে বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরকত রেখেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লূতকে আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা, দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই জন্য মদিনা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা। এই জন্য মদিনার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন। এই জন্য ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কোথাও যদি না থাকে মদিনায় থাকবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা শাম সম্পর্কে, হক যেমন মদিনায় থাকবে, হক তেমন শামে থাকবে, তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও লা ইয়াদুররুহুম মান খালাফাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল, একটি জামাত হকের উপর লড়াইরত থাকবে। কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াইরত থাকবে, পৃথিবীর কোনো শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না। এই হাদিসের বিভিন্ন রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে, কিয়ামত পর্যন্ত ঈমান এবং ইসলাম থাকবে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসার ইতিহাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কাহ, সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কায়, কোরআনের আয়াত। তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহর নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় সুম্মা আইয়ু, তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা? সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ, পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আকসা। সাহাবী জিজ্ঞেস করলেন কাম বাইনাহুমা, আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদে আকসা এই দুইটার মধ্যে দূরত্ব কত দিনের? আল্লাহর নবী বললেন 40 আম, 40 বছরের ব্যবধান। এই জন্য পৃথিবীর 3টে পবিত্রতম স্থান, যেই স্থানে যাওয়ার উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে সফর করলে নেকি হবে। পৃথিবীর এমন 3টা পবিত্রতম স্থান যেই স্থানে ইবাদত করার উদ্দেশ্যে সফর করলে নেকি হবে। এই 3টে পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম,
একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালেমের মসজিদে আকসা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, হতভাগা আমাদের জেনারেশন, কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মণ্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে 3টা পবিত্র মসজিদেই সালাত আদায়ের সুযোগ পেতেন। আর দুর্ভাগ্য আমাদের যে আমরা 2টা মসজিদে সালাত আদায়ের সুযোগ পাই, আর একটা মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছেন আমাদের কর্মফলের কারণে। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ কেন্দ্রিক আর 2টা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কি এবং আমাদের শিক্ষা কি সেই দিকে এগিয়ে যাব। আর 2টা সংক্ষিপ্ত ইতিহাস কি? সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমগ্র পৃথিবীব্যাপী যে মহা রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যেই রাজত্ব অতীতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করেনি, ভবিষ্যতে কেউ কোনোদিন প্রতিষ্ঠা করবে না, সেই মহা রাজত্বের হেডকোয়ার্টার, সেই মহা রাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম, এই মসজিদে আকসা। এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা। যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে, যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে, ইহুদিদের সিনাগগও আছে, মুসলমানদের কিবলি মসজিদও আছে। কিবলি মসজিদটাই মূলত মসজিদে আকসা হিসেবে গণ্য হয়। আর পুরো গ্রাউন্ডটা আল আরজুল মুকাদ্দাসাহ, পবিত্র ভূমি হিসেবে গণ্য হয়। কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত, পুরো এরিয়াটাই মুসলমানেরা সালাত হিসেবে ব্যবহার করে না অথবা করার সুযোগ পায় না। তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন। একটা বললাম দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের রাজধানী, হেডকোয়ার্টার। তিনি জিনদের দিয়ে এই মসজিদ তৈরি করিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ অনেক দিন হয়ে গেছে, তারপরও জিনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন, কার্যক্রম চলতে থেকেছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে, বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, কাগজে কলমে নামকা ওয়াস্তে, প্র্যাকটিক্যাল নয়, সেটা যে খ্রিস্টান ধর্ম। প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান, প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসারী, প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নামকা ওয়াস্তে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম। এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান পৃথিবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম জেরুজালেমে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদ, মসজিদ আকসা। আল্লাহু আকবার। এবং মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদে আকসা থেকে, এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুধের সন্তান, মানুষ তাকে জিজ্ঞেস করছে, মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও ব্যভিচারী ছিল না, তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে? নাউজুবিল্লাহ। তখন মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো। তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো, মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার ঠাট্টা করা একই কথা। এই কথা বলাও শেষ হওয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোল থেকে বলে উঠছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করেছেন। তো বললাম খ্রিস্টানেরা একজনও প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন? যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা, তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুখ খুলেই বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান। তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে বলতে বলছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকবো, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত আদায় করি। আল্লাহু আকবার।
আমাদের নবীর কথা বলছি না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুরুতেই মুখ দিয়ে যে কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, তিনি উচ্চারণ করেছেন, মায়ের কোলে ছোট বাচ্চা, তখনও দুটো জিনিস ছুটে যায়নি, একটা সালাত আর একটা যাকাত। সম্মানিত উপস্থিতি, এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইড লাইনের দু একটা কথা বলে আবার ফিরে আসতেছে। এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনো, অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম, বর্ণবাদ, কালার, গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে, এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায়, অন্তরে প্রায় সবাই লালন করে। যখন উঠা বসা করবেন, সাক্ষাৎ করবেন, কথা বলবেন, তখন সেটা বুঝতে পারবেন। আর অতীতে তো আরো বেশি ছিল, কালো, নিগ্রো, আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে, যুগের পর যুগ, কালের পর কাল, শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণে। তো এখান থেকে শিক্ষণীয় কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুজালেম শহরে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো? কথা বলেন, ইউরোপিয়ান আমেরিকানদের মতো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, মেটে সাদা, শ্যামা সাদা, ধবধবে হলদে যে সাদা ইউরোপিয়ান এবং আমেরিকানদের গায়ের রং, যেটা নিয়ে তারা গর্ব করে, সেটা তাদের নবীরই গায়ের রং নয়। তারা যাকে নবী হিসেবে বিশ্বাস করে সেই নবীর গায়ের রং সেটা না। তাদের নবী একজন এশিয়ান, তাদের নবী একজন অ্যারাবিয়ান, তাদের নবী একজন সেমেটিক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমরা আসি, এই যে মহাপবিত্র ভূমি, এই মহাপবিত্র ভূমি আমাদের হাতছাড়া হয়েছে কেন? কিভাবে হাতছাড়া হয়? একটা ছোট্ট ঘটনা বলে সেই কারণের বিশ্লেষণে চলে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে। সেই দিন জেরুজালেম ঘেরাও করে রেখেছিল যতজন মুজাহিদ, তার মধ্যে 4000 শুধু ছিল সাহাবী, 4000 শুধু ছিল সাহাবী, যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছিলেন। চিঠি লেখা হয়েছে, আপনি নিজে উপস্থিত হলে চাবি হস্তান্তর হবে, আপনি নিজে উপস্থিত না হলে চাবি হস্তান্তর হবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা করেছেন প্রায় 1200 থেকে 1500 কিলোমিটারের পথ জেরুজালেমে পৌঁছার উদ্দেশ্যে। তো যখন তিনি পৌঁছাচ্ছেন, সহিহ সূত্রে প্রমাণিত যে তখন তিনি উটের যে লাগাম আছে সেই লাগাম ধরে টানছিলেন, আর তার গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছিলেন, আর তার পোশাক ছিল জীর্ণ শীর্ণ। তো আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে ছুটে গেছেন। ছুটে গিয়ে বলছেন যে ইন্নার রওমা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ, আজকে আপনি যে পোশাক পরে এসেছেন আর যে অবস্থায় প্রবেশ করছেন আমিরুল মুমিনিন, আজকে জানেন কি বিজয় হচ্ছে? রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল, রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম আপনি বিজয় করছেন। হাজার হাজার পাদ্রী এখানে অপেক্ষমান আছে। আজকে আপনি যে অবস্থায় উপস্থিত হয়েছেন, এটা তো মুসলমানদের মান সম্মান নষ্ট করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি না বলে অন্য কেউ যদি এই কথা বলতো আমি কষ্ট পেতাম না। আমরা জাহিলি যুগে দুনিয়ার কোনো মানুষ আমাদের চিনত না। আজকে মরুভূমির এক রাখালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নিয়ে গেছে? একজন অপরিচিত, অজানা, অচেনা মরুভূমির একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে তার হাতে রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেম বিজয় হচ্ছে। এই সম্মান, পোশাক আশাক, কাপড় চোপড়, ধন দৌলত ইত্যাদি দিয়ে আসেনি। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, কোন রিওয়ায়াতে আছে বিকিতাবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে কোরআনের অনুসরণের কারণে, ইসলামের অনুসরণের কারণে। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমানেরা জেরুজালেম শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে,
কৌশল দিয়ে জেরুজালেম বিজয় করেনি। আল্লাহ ভরসা, আল্লাহ ভীরুতা দিয়ে জেরুজালেম বিজয় করেছে। আজকে মুসলমানদের কাছে শক্তির অভাব নাই। আজকে 57টা মুসলিম দেশের যা শক্তি, এই সকল শক্তি একত্রিত করলে আমার মনে হয় না উমাইয়া শাসন আমলে, আমার মনে হয় না আব্বাসীয় শাসন আমলে, আমার মনে হয় না খোলাফায়ে রাশিদিনের শাসন আমলে এর 60 ভাগ শক্তি মুসলমানদের ছিল।